আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মহান ১ তারিখ ১লা জানুয়ারি, যেদিন হচ্ছে সরকার ঘোষিত এনইআইআর সিস্টেম চালু হওয়ার কথা এবং চালু হয়ে গেছে। তো এনইআইআর সিস্টেম চালু করছে এবং বিসমিল্লাহ বলে সব কোম্পানি তাদের মোবাইলের দামও বাড়ানো শুরু করছে। তো সেটা পরে আলাদা ইস্যু। আমি এনইআইআর সিস্টেম নিয়ে একটু কথা বলি, একটু দেখেন। এটা হচ্ছে এনইআইআর সিস্টেমে আপনি এরকম রেজিস্টার করতে পারবেন। রেজিস্টার করার পর লগ ইন করবেন। লগ ইন করার পরে কী জিনিস দেখবেন, দেখার জন্য একটু সাহস করে বসে থাকবেন যে আসলে কী হইতেছে আপনার সাথে। পজ করো। আচ্ছা, এই যে লগ ইন করার পরে দেখলাম, এই যে দেখেন এটা হচ্ছে আমার আইডি কার্ড দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করছি এবং এরা দেখাচ্ছে আমার আইডি কার্ড দিয়ে যে নিবন্ধিত সিম আছে সেই সংক্রান্ত ব্যাপারে এরা হিসাব নিকেশ করে দেখছে আমি ৮৬টা ফোনের মালিক। আমার আইডি কার্ডের সাথে ৮৬টা হচ্ছে ফোন এখানে সম্পৃক্ত আছে। তো এই ৮৬ ফোন এখন যার যার কাছে আছে, তারা যদি কারো কাছে বিক্রি করতে চায় আমার কাছে যোগাযোগ করতে হবে। আমি এই ফোনের মহান মালিক। বিক্রি করার পরে এই যে এখান থেকে যদি আমি ডিরেজিস্টার করে দিই তাহলে তারা ইউজ করতে পারবে। এবং শুধু সেই নাই, কিছু মজার ব্যাপার হচ্ছে আমি যে ফোনটা ইউজ করি এইটার আইমে এখানে আমি সার্চ করলাম। সার্চ করার পর এটা দেখালো ৭ তারিখ থেকে হচ্ছে আমার নামে রেজিস্টার হয়েছে, ৭ তারিখ ২০২৫ আগস্ট মাস। এবং এই ফোনটার আগে যার কাছে ছিল আমি সেকেন্ড হ্যান্ড নিছি। এই ফোনটা হচ্ছে এই যে এটা হচ্ছে তার আইডি তো এই ফোনটা শো করে। আবার দেখেন এই ফোনটা শো করতেছে ডিসেম্বর ২০২৫ হচ্ছে সে নাকি এই ফোনটা তার সিম অ্যাক্টিভেট করছে এই ফোনে। কিন্তু দেখেন এই ফোনটা হচ্ছে যে এই ফোনের পারচেস ডেট হচ্ছে মে মাসে ২০২৫, অথচ সার্ভারে অ্যাক্টিভ হয়ে আছে ফোন জন্মের আগেই হচ্ছে ডিসেম্বরে। ফোনের জন্ম হয়েছে মে মাস ২০২৫ আর সার্ভারে অ্যাক্টিভ হয়েছে ডিসেম্বর ২০২৫। তাও বুঝলাম। এখন সমস্যা হচ্ছে এই যে আমার নামে এতগুলা সিম, এতগুলা হচ্ছে ফোন, এই ফোনগুলো যদি কোনো রকম অবৈধ কাজে ব্যবহার হয় তাহলে এর জিম্মেদারি কি আমার? আপনিই বলেন। এই ফোনগুলো সরকার কিভাবে তাদের হচ্ছে এই এনইআর সিস্টেম চালু করছে আমার জানা নাই। এই সরকার তো আমাদের হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এনইআর সিস্টেম চালু করছে, যেটা তারা বলে। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে যে আমি এখন আসলে টেনশনে পড়ে গেছি এবং আমার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এই ৮৬ জনের মধ্যে একটা ফোন হচ্ছে আমার, বাকি ৮৫টা ফোন আসলে কার কাছে আছে আমার জানা নাই। কে ইউজ করে জানা নাই। সে চোর না ডাকাত না হচ্ছে এই মাদক ব্যবসায়ী আমার আসলে জানা নাই। সে যদি কোথাও ধরা খায়, খাওয়ার পরে যদি সেই ফোনটা সরকার হচ্ছে তাদের গোয়েন্দা সংস্থা কি ঘাটাঘাটি করে যদি আমার নাম পায়, তাহলে কি আমারে ধরবে? তখন আবার কি হবে? কাটো।